অতিথি আপ্যায়ন করতে গিয়ে যে এত বড় বড় ঘটনা হবে আমি জীবনেও ভাবতে পারিনি। আগে যদি জানতাম কখনোই এরকমটা হতো না বা আমার লগে ফার্স্ট টাইম এরকম হয়েছে, তার জন্য অনেকটাই মানে খারাপ লেগেছে। তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সুমি ডিমাপুর, নাগাল্যান্ড একটা ছোট্ট ভাড়া বাড়ি থেকে তোমাদের সাথে গল্প করছি। তো সবার ফার্স্টেই দেখো 11টার সময়ই মানে শুনলাম যে অতিথিরা আসবে। তো আমি অনেকগুলো কাপড় ভিজিয়েছি। তো কাপড় আবার রেখে দিলে না কি এরকম একটা গন্ধ করে, মানে সার্ফের। তো তার জন্য রান্নাটা বসিয়ে কাপড়গুলো ধুলাম, মানে অনেকগুলো কাজ করেছি রান্না করে করে। মানে ফার্স্ট ঘটনা আমার এটাই হলো। তো ফার্স্টে আমি গ্যাসে রান্না বসালাম, এদিকে জলও ছিল না, একটুকু জল ছিল না, কারেন্ট ছিল না। পাটাতে বেটে রান্না করলাম, দুটো ঘটনা এটার মধ্যে। তো জল ছিল না, কারেন্ট আসতেই ছিল না, একদম 2টার সময় কারেন্ট এসেছে। আর এক বালতিংই জল ছিল, এত টেনশন করছিলাম। তারপরে এদিকে দেখো রাঁধতে রাঁধতে মানে খড়ি পড়ে আমার গামলাটাই জ্বলে গেল। তখনও ভাবছিলাম যে কিছু একটা মানে ত্রুটি হয়েছে বা কিছু একটা হয়েছে হবে, তার জন্য এরকমটা হচ্ছে। তারপরে যাই হোক, নানান টেনশন করে যাই হোক মানে রান্না বান্নাটা কমপ্লিট করলাম, কারেন্টও আসলো, সব কিছুই মানে ঠিকঠাকই ছিল। কারেন্ট আসলো, তারপর জল টল ভরলাম, রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খালি পাঁপড় আর ফুলকপিটা ভাজবো। আর তোমাদের সাথে তো শেয়ার করেইছি কালকের ভিডিওতে যে আমি কী রান্নাবাড়া করেছিলাম। তো তারপর ঘর দুয়ারটি ঝাড় দিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চা পোলাপানের ঘর অনেকটাই নোংরা হয়ে যায়, তার জন্য সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। কারণ অতিথিরা আসলে যদি ঘরটা নোংরা থাকে তাহলে ভালো লাগে না। এদিকে ঘর ঝাড় দিচ্ছি, এদিকে ভাত বসিয়েছি। আর সিদ্ধ চালের ভাত অনেকটাই সময় লাগে খেতে, তার জন্য মানে বানাতে, তার জন্যই মানে আমি গ্যাসে বসিয়ে স্টিম কমিয়ে এদিকে রান্নাবাড়াটা করলাম। ভাত বসিয়ে আমি মাছ তরকারি বানালাম, শুটকি চাটনি বানালাম, মাংস বানালাম, ডাল বানালাম, সবটাই চুলাতেই বানিয়েছি। তো আমার গ্যাসের স্টিমটা খুবই কম, এই চুলাটা ছিল বলে আমার একদম মানে জলদি জলদি হয়ে গেছে। জানি না কোথায় যাব, ওখানে কোন জায়গাটায় ঘর পাবো সেখানে চুলা ইউজ করতে দেবে না দেবে না। একদমই মানে মনটা খুবই খারাপ, এই চুলাটা দেখলে না আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। কারণ এই বাড়িতে আমি একা থাকি, তার জন্য মানে সব কিছুই করে নিতে পারি, আর আলাদা জায়গাতে চাইলে তো আর পারবো না, তাই না? তারপরে এদিকে দেখো বাসন সব ধুয়ে নিচ্ছি, কারণ অতিথিরা আসলে একটু গল্প না করলে আর ভালোই লাগে না। আর আজকের যে অতিথিটা আসলো অনেক দূর থেকে এসেছে, একদম শিলচর থেকে। আর কালকে তো রান্নাবাড়া দেখিয়েছিলাম, তো আজকে আর বললাম না, আমি তোমাদের সাথে সেই গল্পটা বলছি যে কালকে কি হয়েছিল। তো অনেক দূর থেকে এসেছে আমাদের বাড়ি অতিথিরা, মানে শিলচর থেকে এসেছে। আমার হাজবেন্ডের মানে আমার শাশুড়ি মার বড় বোনের ছেলে আর ছেলের বউ আসলো। তো সবার মানে আমার শ্বশুরের তো কেউই নেই, তো আমার শাশুড়ির দিকেই আমরা সবাই মানে রাখি। মানে আমার শ্বশুরের মানে ভাই বোন কেউই নেই। তো আমাদের গোষ্ঠীর সবার বড় ভাসুর, এই দেখো। আর ছেলেও আসলো, আর এই যে আমার জাল। তো এখানে হলো যে এটা তো আমার নিজের জাল, আর আমার যে মাসি শাশুড়ির ঘরে যে এই যে সবচেয়ে বড় ভাসুরের যে জালটা উনি হারিয়ে গেছে। আর ভাবো তো মানে ফোনও ছিল না হাতে, ওনার ছেলের হাতে ফোন ছিল। আর আমার নিজের ভাসুর পুতকে নিয়ে মানে ঘোরাঘুরি করছে। আমার ভাসুর পুতকে বললো, তুই ঘর চিনিস? তো আমার ভাসুর বললো হ্যাঁ। তো আমার ভাসুর পুত তো এমন একটা বাড়ায় না, তো চেনে না। দেখো দিদি কান্নাকাটি করে একদম টিপুপ মুছে গেছে, আর চোখ অনেকটাই ফুলে গিয়েছিল। তারপর তো ঘরে আসলাম, অনেকটাই হ্যারান হয়ে গেছি আমি, আমার হাজবেন্ডও গিয়েছিল টোকাতে খুঁজতে। তারপর এসে আমার মেয়েকে খাওয়ালাম, তখন 4টা বাজে। খেতে খেতে কই রান্না করেছিলাম 1:30-2টার সময় রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, যে জলদি জলদি খেয়ে একটু গল্প টল্প করবো, কিন্তু সেটা কিছুই হলো না। তারপর আমি খেতে খেতে 5টাই বেজে গেছে। তারপর এতটাই মাথা আমার ঘুরিয়েছিল, মানে পুরো লো প্রেশার, আমি তো খেতেই পারবো না। তারপর আমার জাল বললো একটু খেয়ে নাও, কিচ্ছু হবে না। তারপর আর সবাই চলে গেল, একটু প্রণাম করলাম সবাইকে, একটু টাকাটুকুও পেলাম। তারপর এদিকে দেখো আর বাসনটা আর ধুতে পারি না, শরীরটা এত খারাপ লাগছিল।